হ্যালো। হ্যালো। শোনা যাচ্ছে? হ্যালো। শোনা গেলে সবাই একটাবার রিপ্লাই করবেন। সবাইকে স্বাগত অনলি নেট জিআরএফ বেঙ্গলি চ্যানেলে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো নেটের সমস্ত ছোট গল্প, মানে সমস্ত গল্পগুলো পাওয়া যায়নি, যেগুলো পাওয়া গেছে সেগুলোই আলোচনা হবে। কোন কোন পত্রিকায় এবং কত সালে এবং কোন গ্রন্থে প্রকাশিত হয়। শোনা যাচ্ছে? হ্যালো। শোনা যাচ্ছে, তবে একটু ইকো হচ্ছে। হ্যালো। এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি এবার ঠিকঠাক? চলো আমরা শুরু করি। কুড়ানামী গল্প কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? প্রথম প্রশ্ন, কুড়ানো মেয়ে গল্পটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? সবুজপত্র 1306, ভারতী 1306, সমাচার দর্পণ 1306, কল্লোল 1306। কুড়ানো মেয়ে গল্পটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? আজকে আমাদের যে বিষয়, নেটের সমস্ত ছোট গল্প, সমস্ত ছোট গল্প তো নয়, মানে যেগুলো পাওয়া গেছে, মোট 24টা না 23টা পাওয়া গেছে। তো সেইগুলোর, হ্যাঁ,
কোন পত্রিকায় বা কোন গ্রন্থে এবং কত সালে প্রকাশিত হয়? কুড়ানমি গল্পটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? সবুজপত্র 1306, ভারতী 1306, সমাচার দর্পণ 1306, কল্লোল 1306। কুড়ানমির গল্পটি কোন পত্রিকায় এবং কবে প্রকাশিত হয়? সবুজপত্র 1306, ভারতী 1306, সমাচার দর্পণ 1306, কল্লোল 1306। আব্দুল কালাম আজাদ 1-এর বি, শ্রেষ্ঠা সিনহা 1-এর বি, আর ভারতী 1306 কুড়ানমির গল্পটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? ঠিক আছে, আমরা উত্তরটা দেখে নিই। উত্তর হবে 1-এর বি সঠিক উত্তর। ভারতী 1306। কুড়ানমির গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? ভারতী 1306। পরের প্রশ্ন, বিবাহের বিজ্ঞাপন গল্পটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? সমাচার দর্পণ 1312, সবুজপত্র 1312, প্রবাসী 1312, কালিকলম 1312। বিবাহের বিজ্ঞাপন গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? সমাচার দর্পণ 1312, সবুজপত্র 1312, প্রবাসী 1312, কালিকলম 1312। বিবাহের বিজ্ঞাপন গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? দুয়েসি আব্দুল কালাম আজাদ। দুয়েসি বিবাহের বিজ্ঞাপন গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ঠিক আছে, আমরা উত্তর দেখে নিই। উত্তর হবে দুয়েসি প্রবাসী 1312। দুয়েসি প্রবাসী 1312, শ্রেষ্ঠা সিনহা দুয়েসি। হ্যাঁ, দুয়েসি হবে। পরের প্রশ্ন, শ্রীপতি সামন্ত গল্পটি কবে কোথায় প্রকাশিত হয়? বনফুলের আলো গল্প গ্রন্থ 1338। শ্রীপতি সামন্ত গল্পটি কবে কোথায় প্রকাশিত হয়? বনফুলের আলো গল্প গ্রন্থ 1338, বনফুলের গল্প গ্রন্থে 1938, বনফুলের আরো গল্প গ্রন্থ 1938, বনফুলের গল্প গ্রন্থ 1938, বনফুলের আরো গল্প গ্রন্থ 1936, বনফুলের গল্প গ্রন্থে 1936। শ্রীপতি সামন্ত গল্পটি কোথায় প্রকাশিত হয়? বনফুলের আরো গল্প গ্রন্থে 1938, বনফুলের গল্প গ্রন্থে 1938, বনফুলের আরো গল্প গ্রন্থ 1936, বনফুলের গল্প গ্রন্থে 1936। 3 নম্বর প্রশ্ন, শ্রীপতি সামন্ত গল্পটি কবে কোথায় প্রকাশিত হয়? বনফুলের আরো গল্প গ্রন্থ এ 1938, বি বনফুলের গল্প গ্রন্থে 1938, অপশন সি বনফুলের আরো গল্প গ্রন্থে 1936, বনফুলের গল্প গ্রন্থে 1936।
তিনের এ অনুপ্রেরণা আরো গল্প গ্রন্থ শ্রেষ্ঠ 1900 আব্দুল কালাম আমাদের তিনের এ। ঠিক আছে, আমরা উত্তর দেখে নিই। উত্তর অপশন এই হবে, মনোপুরের আরো গল্প গ্রন্থ 1938। পরের প্রশ্ন, হৃদয়েশ্বর মুখুজ্জে গল্পটি কবে কোথায় প্রকাশিত হয়? রঙ্গনা গল্প গ্রন্থে 1957, অপশন বি রঙ্গনা গল্প গ্রন্থে 1955, অপশন সি রঙ্গনা গল্প গ্রন্থে 1956, অপশন ডি রঙ্গনা গল্প গ্রন্থে 1954। আজকে আমাদের যে বিষয় সেটা হলো নেটের সমস্ত গল্প, মানে ছোট গল্প কোন কোন পত্রিকায় প্রকাশিত হয় সেটার এবং কত সালে সেটার একটা আলোচনা। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, হৃদয়েশ্বর মুখুজ্জে গল্পটি কবে কোথায় প্রকাশিত হয়? রঙ্গনা গল্প গ্রন্থে 1957, রঙ্গনা গল্প গ্রন্থে 1955, অপশন বি, অপশন সি রঙ্গনা গল্প গ্রন্থে 1956, অপশন ডি রঙ্গনা গল্প গ্রন্থে 1954। হৃদয়েশ্বর মুখুজ্জে গল্পটি কবে কোথায় প্রকাশিত হয়? রঙ্গনা গল্প গ্রন্থে 1957, অপশন এ 4, অপশন বি রঙ্গনা গল্প গ্রন্থে 1955, অপশন সি রঙ্গনা গল্প গ্রন্থে 1956, অপশন ডি রঙ্গনা গল্প গ্রন্থে 1954। পৃষ্ঠা 4 সি। আর আরো একদিন কাছ থেকে উত্তর দেখে নেব। আপনারা একটু রিপ্লাই করুন। আব্দুল কালাম স্যার সি। আর আমাদের গল্প আছে মোট 32টা, ঠিক আছে, কিন্তু 32টাই পত্র পত্রিকা পাওয়া যায়নি বা কত সাল পাওয়া যায়নি। যেগুলো পাওয়া গেছে সেগুলো এখানে আলোচনা হচ্ছে। 24টা 23টা মতো পাওয়া গেছে, সেগুলোই আজকে আলোচনার বিষয়। ঠিক আছে, আমরা উত্তর দেখে নিই। উত্তর হবে 4 সি, রঙ্গনা গল্প গ্রন্থে 1956। সঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন, মশা গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? মশা গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? দেব সাহিত্য কুটিরে পূজাবার্ষিকীতে 1352, অপশন এ, অপশন বি দেব কুটিরের পূজাবার্ষিকীতে 1952, অপশন সি দেব সাহিত্য কুটিরের 1352, অপশন ডি দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকীতে 1353। মশা গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকীতে 1352, অপশন এ, অপশন বি দেব কুটিরের পূজাবার্ষিকীতে 1352, অপশন সি দেব সাহিত্য কুটিরে 1352, অপশন ডি দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকীতে 1353। প্রশ্নগুলো মানে উত্তরগুলো প্রশ্নগুলো আছে আমাদের কোন গল্প আর কোন পত্রিকার কবে, কিন্তু উত্তরগুলো প্রায় সমান সমান। একটুখানি দেখলে বোঝা যাবে এখানে উত্তরগুলো, যে দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকীতে 1352, অপশন এ, অপশন বি দেব কুটিরের পূজাবার্ষিকীতে 1352, অপশন সি দেব সাহিত্য কুটিরে 1352, অপশন ডি দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকীতে 1353। 5 নম্বর প্রশ্ন, মশা গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? পাঁচের এ দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকীতে 1352 চেষ্টা। আর দু একজন
ঠিক আছে, আমরা উত্তর দেখে নিই। উত্তর হবে অপশন এ, দেব সাহিত্য কুটিরের পূজা বার্ষিকী 1352। পরের প্রশ্ন, সংসার সীমান্তে আব্দুল কালাম আজাদের। ঠিক আছে, সংসার সীমান্তের গল্পটির উৎস ও কবে প্রকাশিত হয়? নিশীথ নগরী 1938, নিশীথ নগরী 1936, নিশীথ নগরী 1938। এই নগরী বানান কিন্তু দুটো দুরকম আছে। 1938 দুটো অপশন আছে। নিশীথ নগরী একটা হোসি আছে, এটা আলপনা পত্রিকা হবে। কোনটা? সংসার সীমান্তে? না মশা? আব্দুল কালাম আজাদ বলছেন এটা আলপনা পত্রিকা হবে। কোনটা আলপনা পত্রিকা হবে? ও মশা, ঠিক আছে। সংসার সীমান্তে গল্পটির উৎস কবে প্রকাশিত হয়? নিশীথ নগরী 1938, নিশীথ নগরী দীর্ঘে আছে নিশীথ নগরীর, আর হচ্ছে 1936, আর একটা নিশীথ নগরী 1937, আর নিশীথ নগরী দীর্ঘে আছে 1938। সংসার সীমান্তের গল্পটি সংসার সীমান্তের হয়ে আছে এখানে, সংসার সীমান্তে হবে। সীমান্তে গল্পটির উৎস ও কবে প্রকাশিত হয়? অপশন এ, নিশীথ নগরী, নগরীর হুঁশিয়া আছে, নিশীথ নগরী 1938, আর নিশীথ নগরী 1936, নিশীথ নগরী হুঁশিয়া 1937, নিশীথ নগরীর দীর্ঘি করা আছে 1938। ছয়টি আব্দুল কালাম আজাদ শ্রেষ্ঠ, ছয়টি ডি, ঠিক আছে, 6D হবে, নিশীথ নগরী 1938। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি কোন পত্রিকা কবে? ভারতবর্ষ 1929, বঙ্গদর্শন 1920, ভারতবর্ষ 1928, কল্লোল 1928। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? ভারতবর্ষ 1929, বঙ্গদর্শন 1920, ভারতবর্ষ 1928, কল্লোল 1928। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? অপশন এ, ভারতবর্ষ পত্রিকা 1929, অপশন বি, বঙ্গদর্শন 1920, অপশন সি, ভারতবর্ষ 1928, অপশন ডি, কল্লোল 1928। আব্দুল কালাম আজাদ 17 শ্রেষ্ঠ, 17 শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি
শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? আপনারা বলছেন ভারতবর্ষ 1929। ঠিক আছে, উত্তর দেখিনি। ভারতবর্ষ 1929 সঠিক উত্তর। ওলট পুরাণ গল্পটির উৎস হলো তিনকড়ি, কলকাতা, কজ্জলি, পুরাণ। ওলট পুরাণ গল্পটির উৎস 8 নম্বর প্রশ্ন। অপশন এ তিনকড়ি, অপশন বি কলকাতা, অপশন সি কজ্জলি, অপশন ডি পুরাণ। ওলট পুরাণ গল্পটির উৎস হলো তিনকড়ি, কলকাতা, কজ্জলি, পুরাণ। আট নম্বর প্রশ্ন। ওলট পুরাণ গল্পটির উৎস হলো অপশন এ তিনকড়ি, অপশন বি কলকাতা, অপশন সি কজ্জলি, অপশন ডি পুরাণ। আব্দুল কালাম আজাদ আপনি বলছেন আটের সি, আটের বি, আটের সি, সরি আটের সি বলছেন আপনারা। ঠিক আছে, উত্তর দেখে নেব। কজ্জলি সঠিক উত্তর সি হবে। ওলট পুরাণ গল্পটি আটের সি। পরের প্রশ্ন। চোর গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? মাসিক বসুমতী 1350, মাসিক বসুমতী 1353, বসুমতী অপশন সি 1353, ডি মাসিক বসুমতী 1351। চোর গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? 9 নম্বর প্রশ্ন। চোর গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত? অপশন এ মাসিক বসুমতী 1350, অপশন বি মাসিক বসুমতী 1353, অপশন সি বসুমতী 1352, অপশন ডি মাসিক বসুমতী 1351। চোর গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? অপশন এ মাসিক বসুমতী 1350, অপশন বি মাসিক বসুমতী 1353, অপশন সি বসুমতী 1352, অপশন ডি মাসিক বসুমতী 1351। চোর গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত? অপশন ডি, অপশন ডি, অপশন ডি, অপশন চোর গল্পটি কোন পত্রিকা? মাসিক বসুমতী 1351। হ্যাঁ, মাসিক বসুমতী 1351 হবে সঠিক উত্তর। মাসিক বসুমতী 1351। পরের প্রশ্ন। রহস্য গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? নাঙ্গল 1354, বঙ্গদর্শন 1352, চতুরঙ্গ 1354, কল্লোল 1357। রহস্য গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? 1354, নাঙ্গল 1354, বঙ্গদর্শন 1352, চতুরঙ্গ 1354, কল্লোল 1357। রস গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়?
রস গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? নাঙ্গল 1354, বঙ্গদর্শন 1352, চতুরঙ্গ 1354, কল্লোল 1357। দোষের সি। আর একজন দোষের সি। আব্দুল কালাম আজাদ। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন কিংবা টেলিগ্রাম গ্রুপে? ঠিক আছে, উত্তর দেখে নেব। তবে আপনি কি আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? যারা এটা শুনছেন এবং যারা ভবিষ্যতে শুনবেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। যখন ইউটিউবে যাবেন, ইউটিউবে অ্যাবাউটে ওখানে সমস্ত কিছু পাবেন, ওখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সমস্ত কিছুর লিঙ্ক দেওয়া আছে। রস গল্পটি কোন পত্রিকায়? দশের সি, চতুরঙ্গ 1354। দুজনই সঠিক অ্যান্সার। দুজনই সঠিক অ্যান্সার দিয়েছেন। ফসিল গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবকথা 1940, অপশন এ। অপশন বি, বঙ্গদর্শন 1940। নাঙ্গল 1940, অগ্রণী 1940। ফসিল গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবকথা 1940, বঙ্গদর্শন 1940, নাঙ্গল 1940, অগ্রণী 1940। ফসিল গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবকথা 1940, বঙ্গদর্শন 1940, নাঙ্গল 1940, অগ্রণী 1940। 11 নম্বর প্রশ্ন, ফসিল গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবকথা 1940, বঙ্গদর্শন 1940, আব্দুল কালাম আজাদ 11টি, অগ্রণী 1940। অগ্রণী 1940। ফসিল গল্পটি কোন পত্রিকায়? অগ্রণী 1940। ফসিল গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 11টি। ঠিক আছে, সঠিক উত্তর দেখে নিন। 11টি হবে অগ্রণী 1940। মতিলাল পাদ্রী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রগতি, দেশ, সমাচার দর্পণ, কালীকলম। 12 নম্বর প্রশ্ন, মতিলাল পাদ্রী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রগতি, দেশ, সমাচার দর্পণ, কালীকলম। মতিলাল পাদ্রী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রগতি, অপশন এ। অপশন বি, দেশ। অপশন সি, সমাচার দর্পণ। অপশন ডি, কালীকলম। মতিলাল পাদ্রী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রগতি, দেশ, সমাচার দর্পণ, কালীকলম। দেশ পত্রিকায় প্রকাশিত হয়। অপশন বি, দেশ পত্রিকায় প্রকাশিত। হ্যাঁ, সঠিক অ্যান্সার। সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। স্বীকারোক্তি গল্পটি প্রকাশিত হয় 1964, 60, 65, 63। স্বীকারোক্তি গল্পটি প্রকাশিত হয় 1964, 1960, 1965, 1963।
স্বীকারোক্তি গল্পটি প্রকাশিত হয় 1964, 1960, 1965, 1963। স্বীকারোক্তি গল্পটি প্রকাশিত হয় 1964, 1960, 1965, 1963। স্বীকারোক্তি গল্পটি প্রকাশিত হয় 1964, 1960, 1965, 1963। বি আর 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 একজন মেসেজ করছে সার্ভারের অসুবিধা আছে, সেজন্য বারবার বেরিয়ে যাচ্ছে একেবারে। আজকে নেটওয়ার্ক কানেকশন খুবই খারাপ। ঠিক আছে, পরে শুনে নিলে হবে। ঠিক আছে, আমরা উত্তর দেখে নিই। উত্তর হবে বি, 1960। স্বীকারোক্তি গল্পটি প্রকাশিত 1960 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সমুদ্র গল্প কবে কোন গ্রন্থে প্রকাশিত হয়? সমুদ্র গল্পটি কোন গ্রন্থে প্রকাশিত হয়? পাশের ফ্ল্যাটের মেয়েটা 1938 বঙ্গাব্দে, পাশের ফ্ল্যাটের মেয়েটা 1967 বঙ্গাব্দে, পাশের ফ্ল্যাটের মেয়েটা 1937, পাশের ফ্ল্যাটের মেয়েটা 1968, পাশের ফ্ল্যাটের মেয়েটা অপশন এ 1368, 14 নম্বরের অপশন বি পাশের ফ্ল্যাটের মেয়েটা 1367, অপশন সি ফ্ল্যাটের মেয়েটা 1368, অপশন ডি পাশের বাড়ির মেয়েটা 1338। ফ্ল্যাটের মেয়েটা 1338, ফ্ল্যাটের মেয়েটা 1367, অপশন এ ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের মেয়েটা 1368 বঙ্গাব্দে, অপশন বি ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের মেয়েটা 1367 বঙ্গাব্দে, অপশন সি ফ্ল্যাটের মেয়েটা 1368 বঙ্গাব্দে, অপশন ডি পাশের বাড়ির মেয়েটা 1367 বঙ্গাব্দে। সমুদ্র গল্পটি কবে কোন গ্রন্থে প্রকাশিত হয়? পাশের ফ্ল্যাটের মেয়েটা 1368 বঙ্গাব্দে, পাশের ফ্ল্যাটের মেয়েটা 1367। 14 নম্বর প্রশ্ন, হ্যাঁ 14 বি আর একজন ঠিক আছে, সঠিক উত্তর দেখে নিই। 14 সমুদ্র গল্পটি কবে কোন গ্রন্থে প্রকাশিত হয়? পাশের ফ্ল্যাটের মেয়েটা 1368 বঙ্গাব্দে, পাশের ফ্ল্যাটের মেয়েটা 1367 বঙ্গাব্দে, অপশন বি অপশন সি ফ্ল্যাটের মেয়েটা 1368 বঙ্গাব্দে, অপশন ডি পাশের বাড়ির মেয়েটা 1368 বঙ্গাব্দে। সমুদ্র গল্পটি কবে কোন গ্রন্থে প্রকাশিত হয়?
ঠিক আছে, আমরা উত্তর দেখে নিই। উত্তর হবে এ, পাশের ফ্ল্যাটের মেয়েটা 1368 বঙ্গাব্দে। পরের প্রশ্ন, গিরগিটি গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? শারদীয় দেশ 1366, শারদীয় দেশ 1363, দেশ 1363, দেশ 1368। অপশন এ, গিরগিটি গল্পটি কত সালে প্রকাশিত হয়? অপশন এ, শারদীয় দেশ 1366 বঙ্গাব্দে। অপশন বি, দেশ 1363 বঙ্গাব্দে। অপশন সি, শারদীয় দেশ 1363 বঙ্গাব্দে। অপশন ডি, দেশ 1364 বঙ্গাব্দে। গিরগিটি গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? শারদীয় দেশ 1366, অপশন এ, অপশন বি, দেশ 1363, অপশন সি, শারদীয় দেশ 1363, অপশন ডি, দেশ 1364। গিরগিটি গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? শারদীয় দেশ 1366, দেশ 1363, শারদীয় দেশ 1363, দেশ 1364। 15 নম্বর প্রশ্ন, গিরগিটি গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? শারদীয় দেশ 1366, দেশ 1363, শারদীয় দেশ 1363, দেশ 1364। শারদীয় দেশ 1363, অপশন সি। আর আব্দুল কালাম 15 সি। ঠিক আছে, আমরা উত্তর দেখে নিই। অপশন সি হবে 1363, অর্থাৎ 1956 খ্রিস্টাব্দে শারদীয় দেশে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, জননী গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? কবিতা 1965, দেশ 1962, দেশ 1965, কল্লোল 1962। জননী গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? জননী গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? কবিতা 1965, অপশন এ। অপশন বি, দেশ 1962, অপশন সি, দেশ 1965, অপশন ডি, কল্লোল 1962। 16 নম্বর প্রশ্ন, জননী গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? কবিতা 1965, অপশন এ। অপশন বি, দেশ 1962, অপশন সি, দেশ 1965, অপশন ডি, কল্লোল 1962। জননী গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? 16 নম্বর প্রশ্ন, অপশন এ, কবিতা 1965, অপশন বি, দেশ 1962, অপশন সি, দেশ 1965, অপশন ডি, কল্লোল 1962। আব্দুল কালাম আজাদ 16 বি। আর দু একজন। 16 নম্বর প্রশ্ন, জননী গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? কবিতা 1965, দেশ 1962, দেশ 1965, কল্লোল 1962। ঠিক আছে, আমরা সঠিক উত্তর দেখে নিই। বি হবে, দেশ 1962। পরের প্রশ্ন, ইন্দুর গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? সবুজপত্র 1950, অপশন এ। অপশন বি, উত্তরসূরি 1952, অপশন সি, কবিতা 1952,
অপশন ডি দেশ, 1950। ইঁদুর গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? শ্রেষ্ঠা 17 বি, আব্দুল কালাম 17 বি, আর বি বি। ঠিক আছে, সবাই বলছেন যেমন বি দেখে নিই, উত্তরসূরি 1952। উত্তরসূরি 1952, হ্যাঁ সঠিক উত্তর 1952, উত্তরসূরি 1952। পরের প্রশ্ন, আত্মভূক গল্পটি কোন গ্রন্থে কবে প্রকাশিত হয়? চতুর্থ সীমানা 1975, এ অপশন বি পরিচয় 1975, অপশন সি কলকাতা 1976, অপশন ডি তৃতীয় সীমানা 1975। আত্মভূক গল্পটি কোন গ্রন্থে কবে প্রকাশিত হয়? চতুর্থ সীমানা 1975, পরিচয় 1975, কলকাতা 1976, তৃতীয় সীমানা 1975। আঠারো নম্বর প্রশ্ন, আত্মভূক গল্পটি কোন গ্রন্থে কবে প্রকাশিত হয়? চতুর্থ সীমানা 1975, পরিচয় 1975, কলকাতা 1976, তৃতীয় সীমানা 1975। শ্রেষ্ঠ সিনহা 18 এ, আব্দুল কালাম আজাদ 18 এ। আর একজন, আত্মভূক গল্পটি কোন গ্রন্থে কবে প্রকাশিত হয়? চতুর্থ সীমানা 1975, পরিচয় 1975, কলকাতা 1976, তৃতীয় সীমানা 1975। ঠিক আছে, সবাই যখন 18 এ বলছেন দেখে নি, হ্যাঁ 18 এ হবে, চতুর্থ সীমানা 1975। আত্মভূক গল্পটি চতুর্থ সীমানা গল্প গ্রন্থে 1975 খ্রিস্টাব্দে প্রকাশিত। সওগার গল্পটি কোন গ্রন্থে কবে প্রকাশিত হয়? কপিল আসছে 1976, কপিল নাচছে 1978, কপিল নাচছে 1976, কপিল আসছে 1978। 19 নম্বর প্রশ্ন, সওগার গল্পটি কোন গ্রন্থে প্রকাশিত হয়? অপশন এ কপিল আসছে 1976, অপশন বি কপিল নাচছে 1978, অপশন সি কপিল নাচছে 1976, অপশন ডি কপিল আসছে 1978। সওগার গল্পটি কোন গ্রন্থে কবে প্রকাশিত হয়? কপিল আসছে 1976, অপশন এ, অপশন বি কপিল নাচছে 1978, অপশন সি কপিল নাচছে 1976, অপশন ডি কপিল আসছে 1978। সওগার গল্পটি কোন গ্রন্থে কবে প্রকাশিত হয়? আব্দুল কালাম আজাদ 19 বি, শ্রেষ্ঠ সিনহা 19 বি। আর অন্তরা মনে হয় বারবার ওই জয়েন করছে আর বেরিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, সওগার গল্পটি কোন গ্রন্থে প্রকাশিত হয়? এখানে অপশন সবাই বি চুজ করেছে। কপিল নাচছে 1900
78, ঠিক আছে, সঠিক উত্তর দেখিনি। হ্যাঁ, অপশন বি হবে, কবির নাম হচ্ছে 1978। পরের প্রশ্ন, প্রদীপিসির বর্মী বাক্স গল্পটি কবে কোথায় প্রকাশিত হয়? আনন্দ থেকে 1360, 1360 সিগনেট প্রেস থেকে 1360, সিগনেট থেকে 1360, সাহিত্য একাডেমি থেকে 1360। কুড়ি নম্বর প্রশ্ন, প্রদীপিসির বর্মী বাক্স গল্পটি কবে কোথায় প্রকাশিত হয়? আনন্দ থেকে 1360, সিগনেট প্রেস থেকে 1360, সিগনেট থেকে 1360, সাহিত্য একাডেমি থেকে 1360। প্রদীপিসির বর্মী বাক্স গল্পটি কবে কোথায় প্রকাশিত হয়? 20 নম্বর প্রশ্ন, আনন্দ থেকে 1360, সিগনেট প্রেস থেকে 1360, সিগনেট থেকে 1360, সাহিত্য একাডেমি থেকে 1360। আব্দুল কালাম আজাদ বি আর 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 একজন, প্রদীপিসির বর্মী বাক্স গল্পটি কবে কোথায় প্রকাশিত হয়? শ্রেষ্ঠ সেনা করিম বি আর 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 একজন, ঠিক আছে, আমরা উত্তর দেখিনি। উত্তর হবে সিগনেট প্রেস থেকে 1360, বর্তমানে যেটা লালমাটি প্রকাশনা। অর্থাৎ সিগনেট প্রেস থেকে প্রদীপিসির বর্মী বাক্স সিগনেট প্রেস থেকে 1360, সিগনেট প্রেস থেকে 1360 প্রকাশিত হয়। 1360 সিগনেট প্রেস থেকে প্রদীপিসির বর্মী বাক্স গল্পটি প্রকাশিত হয়। পরের প্রশ্ন, দ্রৌপদী গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? পরিচয়। 21 নম্বর প্রশ্ন। এরপরে আমাদের দুটো প্রশ্ন আছে, দ্রৌপদী গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? 1978 পরিচয়, শারদীয় পরিচয় 1977, কবিতা 1978, কল্লোল কালিকলম 1976। দ্রৌপদী গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? পরিচয় 1978, শারদীয় পরিচয় 1977, কবিতা 1978, কল্লোল কালিকলম 1976। একুশ নম্বর প্রশ্ন, দ্রৌপদী গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? পরিচয় 1978, শারদীয় পরিচয় 1977, কবিতা 1978, কল্লোল কালিকলম 1976। দ্রৌপদী গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? 21 নম্বর প্রশ্ন, পরিচয় 1978, শারদীয় পরিচয় 1977, কবিতা 1978, কল্লোল কালিকলম 1976। 21-এর বি বলছেন আব্দুল কালাম আজাদ, শারদীয় পরিচয় 1977। আর দু একজন,
চেষ্টা সিনহা 1920। ঠিক আছে, চলো আমরা উত্তর দেখে নিই। শারদীয় পরিচয় 1977। শারদীয় পরিচয় 1977। পরের প্রশ্ন, জাতদান গল্পটির উৎস হলো বেহুলা, পরিচয়, অগ্নিগর্ভ, কালকেতু। জাতদান গল্পটির উৎস হলো বেহুলা, পরিচয়, অগ্নিগর্ভ, কালকেতু। জাতদান গল্পটির উৎস হলো অপশন এ বেহুলা, অপশন বি পরিচয়, অপশন সি অগ্নিগর্ভ, অপশন ডি কালকেতু। জাতদান গল্পটির উৎস হলো বেহুলা, পরিচয়, অগ্নিগর্ভ, কালকেতু। সিনহা বলছে 22-এর এ আর দু একজন। জাতদান গল্পটির উৎস হলো বেহুলা, পরিচয়, অগ্নিগর্ভ, কালকেতু। আব্দুল কালাম আজাদ 22-এর এ। জাতদান গল্পটির উৎস হলো, আপনারা বলছেন অপশন এ অর্থাৎ বেহুলা। হ্যাঁ, অপশন এই হবে বেহুলা। জাতদান গল্পটির উৎস হলো বেহুলা। পরের প্রশ্ন, গরম ভাত অথবা নিছক ভূতের গল্প গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1976, 74, 77, 78। গরম ভাত অথবা নিছক ভূতের গল্পটি কত সালে প্রকাশিত হয়? তেইশ নম্বর প্রশ্ন, গরম ভাত অথবা নিছক ভূতের গল্পটি আজকের শেষ প্রশ্ন। কারণ হ্যাঁ, আপাতভাবে 32টা গল্প হলো, সব গল্পের পত্রিকার নাম এবং সব গল্পের সাল পাওয়া যায়নি। যেগুলো পাওয়া গেছে এই 23টা প্রশ্ন, এইগুলোই পত্রিকা এবং উৎস এবং কত সাল সবগুলো দেওয়া হয়েছে। তো আপনারা এই শেষ প্রশ্নের উত্তর করুন। আব্দুল কালাম আজাদ বলছেন ডি 1378। চেষ্টা সিনহাদের 23-এর বি গরম ভাত অথবা নিছক ভূতের গল্পটি কত সালে প্রকাশিত হয়? দুজন 1978, ডি হবে 1978। আব্দুল কালাম আজাদ সঠিক উত্তর দিয়েছে। আজকে এই পর্যন্ত। পরের দিন আমাদের মক টেস্ট আছে, যেগুলো ছোট গল্প ভিত্তিক এবং সব গল্পগুলো গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে, আজকেই পাঠিয়ে দেওয়া হবে। তো আপনারা এইভাবে সঙ্গে থাকুন প্রত্যেকটা মক টেস্ট দিন। তাহলে কি হবে, তাহলে আমাদের কোথায় কি অসুবিধা হচ্ছে না হচ্ছে আমরা জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো। এইটুকু হচ্ছে বলার, এর বেশি কিছু তো বলার নেই। তো পরের দিন যে বিষয় ছোট গল্প 9 থেকে 16, অর্থাৎ যতীন্দ্র নন্দী থেকে শহীদ মুস্তফা সিরাজ অব্দি। তো সেগুলো আমরা 9 তারিখে একটা মক টেস্ট দেবো। আজকে যাদের কাছে ছোট গল্প আছে অবশ্যই ভালো, যাদের কাছে নেই তাদের উপকার হবে আশা করি। আগামী দিনেরা ভবিষ্যতে আমাদের সঙ্গে আসতে চান, সঙ্গে থাকতে চান, আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু ইউটিউবে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আর আজকে যেটা আলোচনা হলো, যারা প্রথম থেকে থাকতে পারেননি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে নেবেন। সবাই ভালো থাকবেন, কেমন লাগলো রিপ্লাই করবেন, অবশ্যই সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এটুকুই বলে আজকে এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে।